কোর্ট চত্বরের সামনে আসলে শিক্ষার্থীরা আসলে মানববন্ধন করেছেন, সেটা আমরা বিস্তারিত। অতি দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে আমরা আসিয়ার বিচারে অর্থাৎ ধর্ষকের বিচারে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তো এটা আমাদের মাগুরাবাসী তথা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। তো তারই দাবিতে আমরা আজকে সরকারি কলেজের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এসেছিলাম হাইকোর্টে যে এটা আমাদের বিচার কার্যটা কতদূর এগিয়েছে এবং তারা আর কতদিন সময় নিতে পারে আমাদের কাছে। কি ঘটনা আপনারা এসেছেন একটু বলুন। আমি মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব প্রাপ্তি হোসেন মেঘলা বলছি এবং আমি আজকে এসেছি আমার বোন আসিয়ার বিচার কার্য কতটুকু আগালো সে বিষয়ে জানতে। তো আমি এখানে আসার পরে প্রধান বিচার কার্য আমাদের থ্রেট দেওয়া হলো যে আমাদের দ্রুত বিচারের মামলা আমাদের দিবে যদি আমরা এখানে থাকি এবং বিচার চাই। তো আমাদের নিজেদেরকে মামলা, হ্যাঁ, আমাদের নিজেদেরকে মামলা দিবে। আমি ধিক্কার জানাই এই বাংলাদেশের আইনকে এবং আমি আমার পদের থেকে পদত্যাগ করতে চাচ্ছি, কারণ বৈষম্যবিরোধী জেলা পর্যায় থেকে আমি কোনো উৎসাহ বা সহযোগিতা কিছুই পাই নাই। তো আমার মনে হয় আমার এই পদ রাখা আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে উন্মুক্ত করে আমার কোন আসিয়ার জন্য আমি লড়তে চাই। ঠিক আছে।